আমার নবীজি জিহাদের ময়দানে চলে যাচ্ছেন। এমন সময় একজন সাহাবীকে বললেন, সাহাবী, আমার এই সাহাবীকে নিয়ে যাচ্ছে জিহাদের ময়দানে, সাঈদ মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন। তিনি বললেন, শোনো, যুদ্ধে যাচ্ছে, এই পরিবারের দেখাশোনার দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। এই বাড়ির বাজার সদাগুলো তুমি মাঝে মাঝে করে দেবা, একটু খেয়াল করবা। আনসার সাহাবীকে এই দায়িত্ব দিয়ে চলে গেলেন, সাহাবীকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। ওই সাহাবী করলেন কি, এক পর্যায়ে ওই বাড়িতে বাজার সদা করতে নিয়ে হঠাৎ করে ওই বাড়িওয়ালার যিনি যুদ্ধে চলে গেছেন সাহাবী, তার স্ত্রীকে তার সামনে, চোখের সামনে দেখতে পেলেন। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ওই পরনারী, ওই মুহাজির, ওই মুজাহিদ সাহাবীর স্ত্রীর হাতটা চেপে ধরলেন। হঠাৎ করে স্ত্রী অন্য দিক থেকে ওই মহিলা জবাব দিচ্ছেন, আপনি যে আমার হাতটা চেপে ধরলেন, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী। আপনি যে আমার হাতটা চেপে ধরলেন, আপনি কি আপনার নিজের পরিচয় ভুলে গেছেন? আপনি হচ্ছেন রাসূলুল্লাহর একজন সাহাবী। সেই সাহাবী শুধু হাত ধরেছেন, এতটুকু দোষ। চিন্তা করে দেখেন, যেই দিকে চোখ যায় সেই দিকে রওনা হলেন। বারবার তওবা করছেন, কারণ তওবাটা এমন একটা আমল, যদি কোনো বান্দার তওবা কবুল হয়ে যায়, তার জীবনে তার কোনো গুনাহ থাকে না। তাইয়ুবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তির তওবা কবুল হয়ে যায়, তার আগের জীবনের কোনো গুনাহ থাকে না, আল্লাহ পাক সব গুনাহ তাকে মাফ করে দেন। এই জন্য তওবা করব আমরা, কম কম না, বেশি বেশি, বেশি বেশি আমরা তওবা করব। চোখের পানি ফেলে ফেলে কাঁদব। দুনিয়ার কোনো ব্যক্তির সামনে চোখের পানি ফেলে কাঁদবেন, সে আপনার চোখের পানির মূল্যায়ন করবে না। কিন্তু আল্লাহ তাআলার সামনে যদি কোনো বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য যদি আল্লাহর হয়ে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, 7টা জাহান্নাম নিভে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। চোখের পানি ফেলবো আমরা কার সামনে? স্ত্রীর সামনে স্বামী কাঁদবে, স্ত্রী বলবে, আপনি কেমন পুরুষ মানুষ, আপনি কাঁদেন। স্ত্রী কাঁদবে স্বামীর সামনে, স্বামী বলবে, মেয়ে মানুষ এরকম করে কাঁদেই। বন্ধু কাঁদবে বন্ধুর সামনে, বন্ধু বলবে, ও কাঁদে কেন, ওর ধান্দা কি? দুনিয়ার মানুষ আমাকে কান্নার মূল্য দেবে না, যিনি আমাকে কান্নার শতভাগ মূল্য যিনি দিবেন, সেই কান্না যদি শুধু হয় একমাত্র আল্লাহর জন্য, ফাফাদাত আয়না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার ভয়ে চোখের পানি ফেলে কাঁদবে, আমি তাকে আর শাজিমের ছায়ায় তাকে জায়গা দিয়ে দেব। কাঁদবো আমরা কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো। চোখের পানি যদি ব্যয় করতে হয় আল্লাহর সামনে, আমরা ব্যয় করব। আমার বন্ধুগণ, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন রাত নাই যে রাতে তার চোখ থেকে পানি বের হতো না। জায়নামাজ ভিজে যেত, ঘন্টার পর ঘন্টা চলে যেত, নবীজির সেজদা থেকে মাথা ওঠানো হতো না। এক রাতে তিনি সেজদায় পড়ে আছেন ঘন্টার পরে ঘন্টা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার পাশে বসা, নবীজি নড়াচড়া বন্ধ করে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার দেহে চিমটি কাটলেন, রাসূল নড়ে উঠলেন। সালাম যখন ফিরলেন, ফেরার পর রাসূল বলছেন, আয়েশা, আমাকে চিমটি কাটলা কেন, কি হয়েছে? হুজুর, আপনি যখন সেজদায় পড়ে আছেন, নড়াচড়া নাই, আপনি কি মরে গেলেন নাকি? এই জন্য আমি আপনাকে চিমটে কেটেছি। আপনার এত কান্নাকাটি করার কি দরকার? আল্লাহ পাক আপনার আগের পরের সমস্ত গুনাহগুলোকে, সব কিছুকে মাফ করে দিয়েছেন। আপনি তো মাসুম বাচ্চার মতো, সব কোনো গুনাহ আপনার জীবনে নাই। রাসূল বলছেন, লা ইয়ানজুহাদুম মিনকুম, কোনো বান্দা নাজাত পাবে না, আপনি আমিও নাজাত পাবো না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে আবৃত রেখেছেন। আল্লাহ পাক আমাকে মাফ করবেন। আয়েশা, আমি যে সেজদায় পড়ে পড়ে কান্দি, এটা আমার জন্য কান্দি না, আমি আমার উম্মতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্দি। রাসূল কেঁদেছেন। পৃথিবী কান্নার জায়গা মূলত। আচ্ছা বলেন তো, আমরা পৃথিবীতে যখন আসি মার পেট থেকে, আমাদের প্রথম ভাষা ছিল হাসা না কাঁদা? বলেন বলেন বলেন। তাহলে এটাই তো রিয়াল। আমাদের প্রথম যে আওয়াজটা, আমরা যে প্রথম যে আওয়াজটা দিয়েছে পৃথিবীতে, সেটা কি? হাসা না কান্না? এই পৃথিবী কান্নার জায়গা, হাসার জায়গা না। আমরা কাঁদবো বেশি, জোরে বলি ইনশাআল্লাহ। বিশেষ করে সেজদার মধ্যে পড়ে কাঁদবো বেশি, শেষ রাত্রে কাঁদবো বেশি।
চোখের পানি ফেলে ফেলে কাঁদব। যে ব্যক্তি চোখের পানি ফেলতে পারে সেই ব্যক্তি হৃদয়টা খুবই সফট থাকে। এই জন্য আমার রাসূল সবচেয়ে বেশি কান্নাকাটি করেছেন, চোখের পানি সবচেয়ে বেশি ঝরেছেন, সেজদায় পড়ে পড়ে ঘন্টার পর ঘন্টা পাড়ি দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার নবীজির এমনও রাত চলে গেছে ঘুম ছিল না, গোটা রাত তিনি কেঁদেছেন আমার জন্য, আপনার জন্য। আল্লাহকে বারবার তিনি বলেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি তাদেরকে যদি শাস্তি দাও তারা তো তোমার বান্দা, দয়া করে তুমি তাদেরকে মাফ করে দাও। জোরে করুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মহব্বত আছে, যত ভালোবাসা আছে, ইমানদার যিনি ইমানদার, যিনি ইমানের দাবি করেন, অবশ্যই তার মধ্যেই চেতনা লালন থাকতে হবে। 1 নম্বর ভালোবাসা বরাদ্দ হবে আল্লাহর জন্য, 2 নম্বর মুহাব্বত বরাদ্দ হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আপনার মুহাব্বত যদি অন্যদিকে যদি ডাইভার্ট হয়ে চলে যায়, আপনি ইমানের মজা কখনো পাবেন না। ইমানের মজা পেতে হলে রাসূলকে জীবনের চাইতে বেশি মুহাব্বত করতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদার যারা তারা সবচেয়ে বেশি মুহাব্বত আল্লাহ তাআলাকে করবে। সাহাবীরা রাসূলকে খুব মুহাব্বত করতেন। আমি যতটুকু জরিপ করে দেখেছি, ভাঙ্গাচোরা যতটুকু স্টাডি করেছি, এই পৃথিবীতে আম্বিয়া কেরামদের পরে সাহাবীদের স্থান, তাদের মর্যাদা হওয়ার জন্য যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো প্রত্যেক সাহাবী সত্যিকার অর্থে তারা জীবনের চাইতে রাসূলকে বেশি মুহাব্বত করেছে। এই জন্য তাদের দামটা সবার চাইতে বেশি। আমার ভাইরা, আমার নবীজির সুপারিশ না পেলে পরে আমাদের কোনো দামই নাই, আমাদের কোনো দামই নাই। এবং আল্লাহ তাআলা কি শর্ত জড়িয়ে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলকে না ভালোবাসলে, রাসূলকে না আনুগত্য করলে পরে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এই জন্য রাসূলকে সবার আগে টানতে হবে। রাসূলকে আমরা মানব, সব জায়গায় রাসূলকে আমরা প্রাধান্য দেব। জীবনে মানব, রাজনীতিতে মানব, সমাজে মানব, ইমামতিতে মানব, নেতৃত্বে মানব, সব জায়গায় যদি রাসূলকে যদি মানতে পারি, সে রাসূল আমার আপনার জন্য সুপারিশ করে জান্নাতে আমাদের সঙ্গে করে নিয়ে তিনি আমাদেরকে জান্নাতে ঢুকায় দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। হাদিস আছে না? হাদিস আছে কি না? আমার রাসূল হাসরের দিন 4 বার আসবেন। কয়বার? 4 বার। আম্মা জানা এসে সিদ্দিকা বলেন, আপনি এত 4 বার আসবেন, আপনি কেমন করে বুঝবেন এরা ভালো আপনার উম্মত? আমার রাসূল বলছেন, আয়েশা রে, অসংখ্য ঘোড়ার মাঝে যে ঘোড়ার মাথার সামনে পাকড়া পাকড়ি সাদা কালো চিহ্ন, যে সমস্ত ঘোড়াগুলো ওদেরকে যেমন করে সহজেই চেনা যায়, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে সেই দিন আমি তাদেরকে ইজিলি চিনতে পারবো, যাদের কপালে থাকবে নূরের চিহ্ন। সেজদা দিয়েছিল সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ, সেজদার চিহ্নগুলো নূর চমকাবে। সেই নূর চমকানো কপালগুলো দেখে দেখে আমি তাদেরকে বাছাই করে করে আমি 3টা বার তাদেরকে আমি হাসর থেকে জান্নাতের দিকে নিয়ে চলে যাব। আমার বন্ধুগণ, রাসূল বলেন, সাহাবীরা, তোমরা আমাকে যদি কোথাও না পাও, 3 জায়গার যে কোনো একটা জায়গায় পেয়ে যাবে হাসরের দিন। সেই দিন তোমরা আমাকে খুঁজবে 1 নম্বর মিজানের পাল্লায় পাবা না, তোমরা আমাকে খুঁজবে পুলসেরাতে পাবা না। সেখানেও যদি না পাও, তোমরা আমাকে অবশ্যই তোমরা সেই দিন হাউজে কাউসারে যদি তুমি আমাকে পেয়ে যাও, সেই হাউজে কাউসার আল্লাহ পাক আমাকে দান করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। সে হাউজে কাউসার থেকে জান্নাতের পেয়ালা দিয়া সুন্দর করে পানি তুলবো, সেই পানি তোমাকে পান করায় দেব, জন্মের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আমি তোমাকে সঙ্গে করে একসঙ্গে জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার বলেন। সেই রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে গালমন্দ করা যাবে না, রাসূলকে নিয়ে কোনো বাজে উক্তি করা যাবে না। আমার নবীজি ইসলাম নবুয়ত পাওয়ার আগে জাহেলি যুগে তার বড় মেয়েকে বিয়ে দিয়েছিলেন, আবুল হাবের ছেলের সাথে বিয়ে দিলেন। রাসূল যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে আবুল হাব খেপে গেল। তার ছেলে ওতায়েবাকে ডাক দিয়ে বলল, ওতায়েবা, মুহাম্মাদের মেয়েকে তালাক দিয়ে দে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, বাপ দাদার ধর্মে চুনকালি মেরে দিয়েছে, তালাক দিয়ে দে। যখন এমন ঘোষণা যখন দেওয়া হলো, ওতায়েবা রাসূলকে মুখে যা সে বেভাস
মন্তব্য করে বসলো, বিভিন্ন গালিগালাজ করলো, তাকে নিয়ে যখন বেফাস মন্তব্য করলো, গালিগালাজ করলো, তালাক দিয়ে দিল। আমার নবীজির ঘরে তার সন্তান, তার মেয়েটা চলে আসলেন, তালাক প্রাপ্ত হয়ে চলে আসলেন, নবীজির ঘরে ঢুকলেন। রাসূল এতে মন খারাপ তেমন হলেন না, কিন্তু আমার নবীজির কানে যখন এমন শব্দ চয়ন হলো, ওই কথাগুলো যখন তার কানে আসলো, ও তাই রাসূলকে চরমভাবে গালমন্দ করেছে, বাজে কথা বলেছে। আমার নবীজির স্বভাব খুব কম ছিল এটা, রাসূল সহজে বদদোয়া দিতেন না, তিনি সবাইকে মাফ করে দিতেন। কিন্তু সেদিন তিনি হাত উঁচু করে, সিরাত গ্রন্থে এসেছে, তিনি সেদিন আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, যে ওতায়েব আমাকে নিয়ে গালমন্দ করেছে, ওর সমস্ত দেহটা তুমি একটা হিংস্র জন্তু জানোয়ারের পেটের খাদ্য বানায়া দাও। নাউযুবিল্লাহ। বলুন তো আমার নবীজির দোয়া মিস না কবুল? আজ থেকে কবেন না মিস না কবুল? কবুল। এই বদদোয়ার কথা ওতায়েবার কানে চলে গেল। ওতায়েবা কুল্লুকে আবুল আহাবের কাছে গিয়ে বলছে, আব্বা আমি তো আপনার কথায় মুহাম্মদ বিন আব্দুল্লাহকে গালিগালাজ করেছিলাম, কিন্তু গালিগালাজের জবাবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার বিরুদ্ধে বদদোয়া দিয়েছে। কি বদদোয়া দিয়েছে? এই কথা বলেছে, আমার দেহটা যেন হিংস্র জন্তু জানোয়ারের পেটের খাবার হয়ে যায়। সঙ্গে সঙ্গে আবুল আহাব বলে ফেললো, ও তো এবারে তোর হায়াত নাই, তুই মরবি, কারণ মুহাম্মদ যা কয় তাই হয়। দেখছেন, ঈমান নাই, ঈমান নাই, কিন্তু নবীজির সততার উপরে তার বিশ্বাস আছে। তোমার তো আর হায়াত নেই, তুমি মরে যাবা, কারণ মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি তার মুখ থেকে এই কথা বলে, অবশ্যই এটা ফলাফল তুমি পেয়ে যাবা। আবুল আহাবের টেনশন, ওতাইবারও টেনশন। একটা সফরের ডাক আসলো, বাণিজ্য কাফেলায় তারা বের হলো, অনেকগুলো লোক একসাথে তারা বাণিজ্যের সফরে বের হয়েছে। মক্কা থেকে তারা বের হওয়া অনেক দূর পর্যন্ত চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সামনে একটা বিশাল জঙ্গল তাদের সামনে পড়ে গেল। এর পাশেই তাদের শেল্টার ছাড়ার উপায় নেই। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার ঘনে আসছে, সামনে হলো একটা জঙ্গল। সঙ্গে সঙ্গে আবুল আহাবের মনে হলো, এই জায়গায় আমরা আবার আটকে গেলাম, এত রাত্রিতে ওতাইবাও আছে, সামনে জঙ্গলে হিংস্র জন্তু আছে, না জানি কোন ঘটনা ঘটে। সবাইকে জরুরি বৈঠক করে ডাক দিয়ে বলল, শোনো, আজকের রাতে আমার ছেলে ওতাইবার জন্য চরম একটা ঝুঁকি হতে পারে। এই ঝুঁকিকে মোকাবেলা করার জন্য সমস্ত আমরা যারা কাফেলায় বের হয়েছি, সবাই আমাদের দায়িত্ব হচ্ছে গোটা রাত আমরা আজকে ওতাইবাকে পাহারা দেব। ওতাইবাকে ঠিক মাঝখানে রেখে আমরা চতুর্পাশে ঘুমিয়ে পড়ব, যেন কোনো হিংস্র জন্তু যেন ওতাইবাকে অ্যাটাক না করতে পারে। এই সিদ্ধান্ত নিয়ে তারা সবাই ঘুমিয়ে পড়ল। রাত গভীর, সবার চোখে ঘুম ঘুম ভাব, সবাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় হলো কি, আমার নবীজির দোয়া কার্যকর শুরু হয়ে গেল। জঙ্গলের একটা হিংস্র সিংহ জঙ্গল থেকে রওনা দিল ওতাইবাকে খুঁজে বের করার জন্য। ওই কাফেলার যত সদস্য ছিল প্রত্যেকের নাকের কাছে এসে ঘ্রাণ নিচ্ছে, না এটা না, আর একজনের কাছে যাচ্ছে, এটা না। ওতাইবা খুঁজতে 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 ওতাইবার নাকের কাছে যখন যাবে, কোনো দিকে যখন মিলতেছে না, ঠিক মাঝখানে তাকে শুয়ে রেখেছে। এক ঝাঁপ মেরে, এক লাফ মেরে সিংহ করল কি, তার দেহের উপরে বসে গেল। মুহূর্তের মধ্যে, কয়েক মিনিটের ভিতরে টুকরো টুকরো করে তাকে ছিঁড়ে ফেললো। দুনিয়া থেকে ওতাইবা বিদায় হয়ে গেল। আমার বন্ধুগণ, এই সমস্ত মুজিজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য প্রকাশ করেছেন, যুগে যুগে যারা রাসূলকে নিয়ে গালমন্দ করবে, তোমাদের পরিণতি এমনই হবে। ঠিক কিনা? আস্তে কোন কথা, ঠিক কিনা বলেন? এরকম বহু রেকর্ড আছে। আমরা আমাদের দেশে, যে দেশে বসবাস করছি, আমার খুব দুঃখ লাগে জানেন, বহু আইন পাশ হয়েছে, কিন্তু আমার রাসূলকে নিয়ে প্রায়, এই যে তাসসিমা নাসরিন, সে এখন ইন্ডিয়ার বাসিন্দা, মানে আমার দেশের আকাম কুকাম যারা করে তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি কোথায়? এই দেশে একজন মন্ত্রী, স্পিকার হুমায়ুন রশিদের পর আমার দেশে একজন মন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এই ভোটে পাকিস্তান তাকে ভোট দিয়েছে, কিন্তু ইন্ডিয়া তার ভোট পায় নাই। ইন্ডিয়া ভোট দেয়। আচ্ছা, যাই হোক, আকাম কুকাম যারা করে তারা সেখানে গিয়ে শেল্টার পায়। তাসসিমা নাসরিন হচ্ছে জাহান্নামের কীট। প্রতিনিয়ত ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, দিন নিয়ে সে বিষোদ্গার করে যাচ্ছে। তার কোনো শাস্তি আমার দেশে হয়নি। তাকে নববধূর মতো সাজিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত ডজন ডজন নাস্তিক রাসূলকে নিয়ে গালমন্দ করেছে। আমরা আগামীর পার্লামেন্টে এমন আইন দেখতে চাই, যে আইন হবে হচ্ছে রাসূলকে গালি দিলে কোনো কিছু নাই, একদম প্রকাশ্যে দিবালোকে
ওকে হত্যা করে ওর রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো হবে। এমন আইন দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমার নেতা তোমার নেতা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি একটা কথা কিন্তু বাদ রেখেছি, সেটা হলো এক সাহাবী এক মহিলার কি ধরেছিলেন। আমি কি শেষ করেছি? অনেক কথা আছে। আজকে শুধু কি হাত ধরে? এই যে যুবক যুবতীরা ক্যাম্পাসের সামনে শুধু হাত ধরে বসে থাকে, বুকে বুক মিলে হাতে হাত মিলে সারাদিন একটা নারীর উরুর উপরে মাথা দিয়ে শুয়ে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই গল্প, তুমি আমার আমি তোমার। আমি কি ভুল বললাম? আর পাশে পুলিশ দাঁড়ায় থেকে পাহারা দিয়ে কয় ভালো করে করো, আমরা পাহারা দিচ্ছি। এই হচ্ছে আমার দেশের চিত্র। আমরা ক্যাম্পাস কেমন চিত্র দেখতে চাই না, আমরা ক্যাম্পাসকে দেখতে চাই পবিত্র একটা ক্যাম্পাস দেখতে চাই। এর জন্য কোরআনের শিক্ষার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, দুই একজন করে মানুষ উঠতেছেন কেন? একটু বসেন, এত রাতে তো ওঠা স্বাভাবিক। আর কেউ একজন উঠবেন না। আমি একটু শেষের দিকে আস্তে আস্তে আমি যাব, একটু বসেন, আমি শেষ ফিনিশিংটা দিয়েই আমি শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে প্রকাশ্যে দেখতে পাচ্ছি কি, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে প্রকাশ্যে খোলা আকাশের নিচে পরনারী পরপুরুষকে নিয়ে জেনার পরিবেশ তারা তৈরি করছে, অথচ আমরা দেখছি, আমরা কিছু বলছি না। ঢাকার একটা অঞ্চল আছে যেখানে চামড়া প্রসেস হয়, ওই এলাকায় গেছেন কিনা আমি জানি না, প্রচুর দুর্গন্ধ। ট্যানারি হাজারিবাগ গেছেন কিনা? ওই এলাকায় গেলে কেমন সুগন্ধ হয় না? প্রচুর চরম দুর্গন্ধ, মানে ওই এলাকায় ঢোকাই যায় না। তো এই দুর্গন্ধ এলাকায় এক বাবা তার মেয়েকে বিয়ে দিছে। তো মেয়ে চলে গেছে স্বামীর ঘরে, গিয়ে বলতেছে আব্বা তুমি পাঠালা কোন জায়গায়, গন্ধই তো থাকতে পারি না, আমার তাড়াতাড়ি নিয়ে আসবে। আর মেয়ের বাপ ভাবতেছে বিয়ে দিলাম কালকে, আজকে নিয়ে আসবে, এটা কেমন হয়? মা একটু থাক, কয়েকটা দিন পরে নিয়ে আসে। গন্ধ গন্ধ দুর্গন্ধ থাকতে পারে না, পচা গন্ধ। 2 সপ্তাহ পর বাপ ফোন দিয়ে বলতেছে মা আমি তোমাকে নেবার জন্য আসতেছি, তোমাকে আসতাম। মা বাবা আসার দরকার নাই, এই গন্ধই এখন আমার কাছে সুগন্ধ, খুব ভালো লাগে। এটা না নাকে আসলে আমার খাবারই আসে না। মানে ওই পচা দুর্গন্ধ থাকতে থাকতে ওটাই সুগন্ধ রূপ নিয়েছে। চোখের সামনে জেনা দেখছি, চোখের সামনে সুদখোরকে দেখতেছি, চোখের সামনে আকাম কুকাম দেখতেছি, আমরা কিচ্ছু বলতেছি না, খুব ভালো লাগে। কিন্তু ইমানদারের চরিত্র এমন হওয়া উচিত ছিল না। প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করার দরকার আছে না নাই? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। প্রত্যেকটা ব্যক্তির দায়িত্বই হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। অসৎ কাজের কি দেওয়া বলেন? বাধা দেওয়া। আমার বন্ধুগণ, হকের উপরে আমি কথা বলতে চাচ্ছিলাম, কিছু কথা আংশিক বলেও ফেলেছি। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, আল্লাহর হকটা কি? আল্লাহর 1 নম্বর হক হলো আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যাওয়া। আসতে বলবেন না, কোথায় যাওয়া? বলেন তো আমার দেশে আজান কম হয় না বেশি হয়? বলেন বলেন বলেন। মুসল্লি বেশি হয় না কম হয়? কম হয়। আজান বেশি হয়, মুসল্লি কম হয়। এত মসজিদ, দাদার যুগে এত মসজিদ ছিল না, দাদার যুগে গ্রামের মধ্যে এত গন্ডগোল ছিল না। কিন্তু ভাইদের যুগে এসে, নাতির যুগে এসে এক গ্রামের এক কোনায় একটা মসজিদ, মাঝখানে আরেকটা মসজিদ, আরেক কোনায় আরেকটা মসজিদ। একটা গ্রামের 300টা ঘর, মসজিদ হলো মসজিদের 3 থেকে 4টা মসজিদ। মসজিদে নামাজ পড়তে পড়তে হঠাৎ করে গন্ডগোল শুরু হয়ে গেছে। মুসল্লি কয় তোর দাদার জায়গায় নামাজ পড়বো না। আচ্ছা, মসজিদ কি দাদার জায়গা থাকে? আর মসজিদ ভেঙে আরেকটা মসজিদ বানায়, আরেকটা মসজিদ বানায়। এটা উচিত নয়। যে মসজিদ ভ্রাতৃত্ব নষ্ট করে এটা মসজিদ নয়, এটা বিপদের কারণ। ঠিক কিনা বলেন? ঠিক আছে না? যে মসজিদ ভ্রাতৃত্ব নষ্ট করে এটা কোনোদিন বরকতের জায়গা হতে পারে না। গন্ডগোল লাগবে, সংঘাত হবে, সমস্যা হবে, ভুল বোঝাবুঝি হবে। আল্লাহর ঘর নিয়ে কোনো ষড়যন্ত্র করা যাবে না। যদি কেউ বলে এটা আমার দাদার জায়গা, তোর দাদার জায়গা হোক, এখন তোর জায়গা না, তোর দাদার জায়গা, আল্লাহর ঘর এখন। কি ঠিক কিনা বলে? আপনি এই জাতীয় কথা বলে
এটাকে টিকে রাখতে হবে। মসজিদ গন্ডগোল লাগছে, ওই মসজিদ থুইয়া আরেকটা মসজিদ বানায়, এরকম মনে হয় নাই মানুষ আসতে এখন কেন আসে না নাই? আমি কিন্তু সব একটা একটা করে যোগ করতেছি, এগুলো করবেন না। এই ঈদুল আজহায় আমার গ্রামের কথা বলছে, আমার গ্রামে একটা ঈদুল আজহার ঈদগাহ মাঠ আছে। আমার আব্বা সেই ঈদগাহে গেছে, ইমাম সাহেব কি যেন বলছে, এই হক মানে হক লঙ্ঘিত কিছু বিষয় নিয়ে আছে না, কিছু হকের কথা বললেই তো কিছু লোকের গায়ে লাগায় যায়। সুদ না জেনার বিরুদ্ধে নাকি কিছু বলছে, তো এই কথাটা বলতে বলতেই ওই ইমাম সাহেব একটা লোকের দিকে তাকায় বলছে। কি কথা কি বুঝতে পারছেন? ওর মধ্যে আবার ওই রোগটা আছে। কি কথা কি বুঝতে পারছেন? তো ওই লোকের মধ্যে এই রোগটা থাকার কারণে সে দাঁড়ায় বলতেছে, হুজুর, নতুন ইমাম, এবার উনি ঈদের নামাজ পড়াচ্ছেন, আপনারা কোন হুজুরকে নিয়ে আসেন? উনি আমার দিকে তাকায় তাকায় এই কথা হয়, নামাজই পড়বো না। তো এগুলো জেহালাত, এগুলো অজ্ঞতা। আমরা ভ্রাতৃত্ব তৈরি করব, জোরে বলি ইনশাআল্লাহ। মসজিদ বেশি হওয়া দরকার না নামাজি বেশি হওয়া দরকার? বলেন, মসজিদ বেশি না নামাজ বেশি? নামাজি বেশি হওয়া দরকার। দুঃখ লাগে, বুকটা ফেটে যায়, আজান হয় ফজরে, সবচেয়ে কম মুসল্লি ফজরে পাওয়া যায়, অথচ মানুষ বাড়িতে বেশি থাকে কোন সময়? ফজর। জোহরে মাঠে থাকে, আসরে খেলায় থাকে, মাগরিবি চার দোকানে থাকে, এশার নামাজের সময় আড্ডাবাজি করে, কিন্তু ফজরের সময় তো সবাই টোটালি বাড়িতে থাকে। তার তো মসজিদে আসার কথা ছিল। মসজিদে শীতের সময় দেখা যায় মসজিদে কোনো লোক নাই, মাত্র 4 থেকে 5 জন মুসল্লি খুঁজে পাওয়া যায়। এর মধ্যে ইমাম একজন, মুয়াজ্জিন একজন, খাদেম একজন, হলো কয়জন? 3 জনে বেতনভুক্ত, আর মাত্র 2 জন ঠনঠনা খুনখুনা বুড়া পাওয়া যায়। 80 বছর পার হয়ে গেছে বুড়া মানুষ। যখন নামাজ শেষে বলা হয়, চাচা আপনি মসজিদে আসছেন কেন? বাবা, বুড়ি মরে গেছে, বুড়ি থাকলে আমি আসতাম না। এই হলো মসজিদের চিত্র। মুসল্লি নাই। আজকে আমি এই মাহফিলে আমি আপনাকে বলতে চাই, আপনার গ্রামকে আপনি টার্গেট করুন, খাস দাওয়াতের চিন্তা মাথায় নিয়ে দাওয়াতি কাজ করুন। যেদিন আপনি দেখতে পাবেন আপনার গ্রামের জোহর, আসর, মাগরিব, এশার চাইতে মসজিদগুলোতে যেদিন আপনি দেখতে পাবেন ফজর নামাজ মুসল্লিতে ভরপুর হয়ে গেছে, আল্লাহর কসম করে বলে সেই গ্রাম থেকে সুদ, সেই গ্রাম থেকে জেনা, সেই গ্রাম থেকে পর্দাহীনতা চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার বলেন। নামাজি তো নেই, নামাজি পড়ে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? নামাজ কার হক? একটু হাত উঁচু করে দেখেন, জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। জোহর নামাজ যে পড়ে, আসর নামাজ যে পড়ে, মরে ঠিক আছে নামাজি, কিন্তু ফজর যে পড়ে না সে হচ্ছে মুনাফিক। মুনাফিক চেনার ওয়াক্ত হচ্ছে জোহর, আসর, মাগরিব, এশা নয়। জোহর, আসর, মাগরিব, এশা মুনাফিকও পড়ে, কিন্তু মুনাফিক যে নামাজ পড়তে পারে না সেই নামাজের নাম কি বলে? ফজর। তাহলে মুনাফিকি থেকে বাঁচার, মুনাফিকের তালিকা থেকে বাঁচার জন্য কোন নামাজটা পড়তে হবে বলেন তো? জোরবেন কোন নামাজ? ফজর। ফজরটা সুন্দর করে পড়বো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারো বউ যদি নামাজ না পড়ে কি করবেন? কি কয়? বউ যদি নামাজ না পড়ে কি জানি কইছে এখানে? আপনি কি করবেন বলেন? এরপরও পড়ে না, তাহলে কি করবেন? পিটাবে। একজন কইছে তালাক দেব, আরেকজন কইছে পিটাবে। থামেন, খুব সাদা মাঠা মানুষ না, সমস্যা নেই। এক একজনের তবিয়ত এক এক রকম থাকে, তো সমস্যা নেই। খুব সাদা মনের মানুষ, আলহামদুলিল্লাহ। মোহাব্বত করেই বলতেছে, তো ফজর পর্যন্ত থাকবে, বোঝেন না? তো একজন বললো হচ্ছে হুজুর পিটান। আচ্ছা বলেন তো, বউ কি পিটানো যায়? যে কইছে না ও বিয়ে করে নাই, ওই ছোট্ট একটা ছেলে। আচ্ছা বলেন তো, আমার রাসূলের কোন হাদিসকে আমরা পাইছি যে রাসূল অমুক স্ত্রীকে মেরেছেন, এমন কোন হাদিস কি পাইছেন আপনারা? আমার রাসূল মানলেন না, সংসার করলেন, তাও কি এক বউ আমার রাসূলের? এক স্ত্রী না একাধিক? আচ্ছা কোনটা কঠিন, এক বউ রাখা কঠিন না 2 বউ রাখা কঠিন? বলেন বলেন।
গ্রামের কথায় বলে আমার দাদারা বলতেন, গ্রামের কিছু থাকে না কিছু কথা, এটা কিন্তু কোনো হাদিস না। বা যদি কাউকে বিপদে ফেলতে চাও চেয়ারম্যানে দাঁড়ায় দাও, ভাঙ্গা একখান গাড়ি কিনে দাও, টাইট জুতা কিনে দাও, আর দুইটা বিয়ে করায় দাও। কি কথা কি এরকম বলে না একটু গ্রামে? বলে তো। কিন্তু না, আমার রাসূল যেহেতু একাধিক বিবাহ করেছেন, এটাকে এই কথায় কিন্তু কিছুটা সাংঘর্ষিক হচ্ছে। তবে হ্যাঁ, রাসূল বিয়ে করেছেন, সব স্ত্রী ছিল, শুধু আম্মা জান আয়েশা ছাড়া সব স্ত্রী ছিলেন কুমারী না বিবাহিতা, বিধবা ছিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আমার নবীজির চতুর্থ স্বামী। আমার নবী ছিলেন হচ্ছেন তার চতুর্থ স্বামী। কত নম্বর স্বামী? 4 নম্বর স্বামী। 25 বছর বয়সে তিনি 40 বছরের একজন নারীকে বিয়ে করেছেন। এটা হলো সুন্নাহ। সুন্নতের খুঁজে পায় না। সুন্নত যদি আদায় করতে চাস, বিধবা দেখে বিয়ে করে, বুড়ি দেখে বিয়ে করে, এটা সুন্নত। কি ঠিক কিনা বলেন? আপনি 50 বছরের একজন মানুষ, আপনি 16 বছরের মেয়েকে বিয়ে করছেন আর বলতেছেন এটা সুন্নত আদায় হচ্ছে। রাসূল শুধুমাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে, হাদিস সংরক্ষণের জন্য একমাত্র আম্মা জান আয়েশা ছাড়া সব স্ত্রীকে তিনি বিবাহ করেছেন। তার চাইতে বয়সে বড় ছিল। যুদ্ধে এমনকি মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইহুদি কন্যা ছিলেন। আমার নবীজির পারিবারিক জীবনটাও এত সুন্দর ছিল যে ইহুদি কন্যার সঙ্গে সংসার করেছেন, কোনো গন্ডগোল লাগে নাই। আল্লাহু আকবার বলেন। কন্ট্রোলিং পাওয়ার ছিল। 4 স্ত্রী সামনে বসা, 4 জনই এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন কি, আপনি আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বললেন, তোমরা যে প্রশ্ন করছো এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, এখন দেব না, কালকে সকালে দেব। পাঠায় দিল। সন্ধ্যা হয়ে গেছে। আমার নবীজি করলেন কি, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, দুইটা করে ভাগ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি, কিন্তু এই কথা যেন অন্য স্ত্রীর কানে না যায়। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে তিনি একই আচরণ করলেন, একই কথা বলে 2টা খেজুর দিয়ে আসলেন। তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন। চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বলে স্ত্রীদের হাতে হাতে 2টা করে খেজুর দিয়ে একই কথা বলে আসলে, আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই কথা যেন অন্য কোনো স্ত্রী কানে না যায়। পরের দিন সকালবেলা 4 জন স্ত্রী বুক ভরা আশা নিয়ে নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর, আপনি আজকে জানাতে চেয়েছেন আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার রাসূল মুস্কি হাসি মেরে বললেন, গত রাত্রে লুকায় লুকায় যাকে আমি 2টা খেজুর দিয়ে আসছি, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কি কথা কি বুঝতেছেন আপনারা? উনি তো শর্ত জোড়ায় দিচ্ছেন যে আমি তোমাকে যে ভালোবাসি, এই কথা কিন্তু অন্য কারো কাছে বলা যাবে না। কত কন্ট্রোলিং পাওয়ার তার মধ্যে ছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওই সাহাবী কি করলেন? হাত চেপে ধরলেন। মনে আছে আপনাদের? হাত চেপে ধরলেন। অনুতপ্ততা আসলো তার ভিতরে, অনুশোচনা আসলো তার ভিতরে। যেই দিকে চোখ যায় সেই দিকেই তিনি চলে যান। তওবা করতে করতে বেকরার হয়ে গেলেন। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। তওবা করছেন, বারবার মাফ চাচ্ছেন। যুদ্ধ শেষে সাহাবী সহ আমার রাসূল ফিরে আসেন মদিনায়। মদিনায় ফিরে আসার পরে আমার নবীজি মদিনার মসজিদে বসে আছেন। ওই মুহাজির সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সাহাবীকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, সেই দায়িত্বপ্রাপ্ত সাহাবী সে এতটুকু কাজ করেছে, আমার স্ত্রী আমার কানে শোনায়া দিল। সে আমার স্ত্রীর হাতটা চেপে ধরে এরপর আমার স্ত্রী তাকে সচেতন করেছেন, সতর্ক করেছেন। তিনি আর সামনের দিকে অগ্রসর হন নাই। আমরা তাকে মাফ করে দিয়েছি, আমি তার স্বামী হিসেবে মাফ করে দিয়েছি, আমার স্ত্রীও তাকে মাফ করে দিয়েছেন, আমাদের কোনো অভিযোগ নাই। রাসূল বলছেন, শোনো আমার মুহাজির সাহাবী, তুমি মাফ করলো, আমি তাকে মাফ করবো না, কারণ আমি তাকে দায়িত্ব দিয়েছি। সে অবহেলা করলো, কেন আমি তাকে মাফ করবো না। আমার বন্ধুগণ শুধুমাত্র হাতটা চেপে ধরেছেন, রাসূল কত শক্ত হলেন, আমি তাকে মাফ করতে পারবো না। লা তাকরাবু জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয় না। ইন্নাহু ইন্নাহা সাআত
ফাহশাতাও ওয়া সাআ সাবিলা ওয়া লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয়ো না, এটা হলো নিকৃষ্ট পন্থা। আমার নবীজি বললেন, সাহাবীরা তোমরা আমার এই সাহাবীর ব্যাপারে যদি আমার কাছে আপোষ করতে চাও না কেন, আমি তাকে ক্ষমা করতে পারবো না, আমি তাকে দায়িত্ব দিয়েছি। সাহাবীর কানে যখন সংবাদটা চলে গেছে, সাহাবী আর অস্থির হয়ে পড়েছেন। ফজর নামাজ পড়ার জন্য তিনি মসজিদে নববীর দিকে চলে আসছেন, নামাজে দাঁড়ায় গেছেন। আমার রাসূল নামাজের ইমামতি করছেন। রাসূল তাকে এক পর্যায়ে আমার নবীর কাছে ইঙ্গিত চলে আসলো, আল্লাহ পাক তার তওবা কবুল করে নিয়েছেন, তাকে ডাকা হলো, তিনি চলে আসছেন মসজিদের দিকে। ফজর নামাজ শুরু হয়ে গেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রাসূল নামাজের মধ্যে এই সূরাটা যখন পড়লেন, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। আমার নবীজি নামাজ শেষ করার পরে শুনতে পেলেন সাহাবী নামাজে হাজির হয়েছেন, কিন্তু তিনি পৃথিবীতে আর বেঁচে নাই। তিনি এমনটা আশঙ্কা করছেন, আহারে আমি আমার রাসূলের সামনে কেমন করে দেখাবো। আল্লাহ যদিও মাফ করে দিয়েছেন, কিন্তু এই যে প্রেক্ষাপট তৈরি হলো, এখান থেকে একটা শিক্ষা হলো, জেনার নিকটবর্তী কাজেও অংশগ্রহণ করা যাবে। আসতে বলবেন না, যাবে যাবে না। কোনো নারীর দিকে তাকানো যাবে না, চোখের জেনা হয়ে যাবে, কল্পনা করা যাবে না, অন্তরের জেনা হয়ে যাবে। আমার বন্ধুগণ, জেনার নিকটবর্তী কোনো কাজও করা যাবে না। আধুনিক দুনিয়ায় মোবাইলের যুগে অনলাইনে কত অ্যাপস চালু আছে, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম তো নাই, আছে না নাই বলেন তো? এই যুবকরা আছে কিনা? এগুলোতে হাত দেওয়া যাবে না, এই সমস্ত আকাম কুকামের দিকে যাওয়া যাবে না। যুবকরা বিয়ের যদি প্রয়োজন হয়, আব্বা আম্মাকে মুখ ফুটে বলে ফেলবা, আব্বা নামাজ পড়ি আমি, রোজা রাখি আমি, ভালোভাবে চলতে চাই, সামাজিক অবস্থা ভালো নয়, ইমান চরিত্র ঠিক রাখার জন্য বাবা বিয়ে শাদী করা দরকার, বুক উঁচু করে বলবা। পিছনের দরজা দিয়ে যাবা কেন? লুকায় লুকায় মুত্তাখিদাত আখদান, মুত্তাখিদিন আখদান, কি দরকার লুকায় লুকায় সমস্ত নোংরামিগুলো করার? যুবকরা বিয়ে যদি করতে হয়, প্রয়োজন মনে করো বিয়েটা করে নাও, সমস্ত বিয়েতে বরকত দিয়ে দিবেন। যিনি চিল্লায় বলুন তিনি কে? জেনাই বরকত না বিয়েতে বরকত? মুহাব্বত তো বিয়ের ভিতরেই, মাওয়াদ্দাতু ওয়া রাহমাহ, বিয়ের মধ্যে মাওয়াদ্দাও আছে, রহমতও আছে। কিন্তু আকাম কুকামের মধ্যে ক্ষণিকেরই কিছু মুহাব্বত থাকলে পরে কিন্তু তার মধ্যে কোনো রহমত নাই। আপনার চুলকানি হয়েছে কিনা, দাউদ হয়েছে কিনা জানেন? আমার একবার দাউদ হয়েছিল। যখন দাউদ চুলকায় তখন খুব মজা লাগে, খালি চুলকাতেই মন চায়, কিন্তু যখন থেমে যায় তখন কেমন লাগে? জলে। জিনার কোনো স্থায়ী কোনো প্রাপ্তি নাই, হারাম কোনো কাজের কোনো স্থায়ী প্রাপ্তি নাই। সুদ খাবেন, সুদের মেয়াদ, সুদের সম্পদের মেয়াদের একটা সীমাবদ্ধতা আছে। আপনি রহমত পাবেন না, নিয়ামত পাবেন না। বনের সম্পত্তি মেরে খাবেন 2 কোটি টাকা, আপনার পেটের মধ্যে একটা সুন্দর আল্লাহ তাআলা বনের সম্পত্তি মেরে খাবেন 2 কোটি টাকা, আপনার পেটের মধ্যে আল্লাহ পাক টিউমার ঢুকায় দিবেন 4 কোটি টাকা। কি কথা কি বুঝতেছেন আপনারা? টিউমারের দাম কত? 4 কোটি। আর বনের সম্পত্তির দাম কত? 2 কোটি। তাহলে ওই 2 কোটি টাকা মেরে খাওয়ার জন্য আপনার পেটের মধ্যে ঢুকায় দিয়েছে কয় কোটি? লাভ কি বলেন? হারামের কোনো আরাম নাই। বনকে সম্পত্তি বুঝায় দেয় না, হক নষ্ট করে। এটা হচ্ছে বান্দার হক। কার হক বলেন? নামাজ কার হক? যেন নামাজ কার হক? আর বনের সম্পত্তি মেরে খাওয়া কার হক নষ্ট হলো? বান্দার হক নষ্ট হলো। এই জাতি বন কি সম্পদ দেয় না। আর সাহাবীরা বন তো দূরের কথা, আনসার সাহাবীর কাছে রাসূল শুধু বলেছেন, সাহাবী আমার এই সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ মক্কার সবচাইতে বড় ব্যবসায়ী ছিল, আজকে সে ফকির, কিছু করা যায়? আনসার সাহাবী বলছেন, হুজুর 2টা বাগান আমি তাকে দেখায় দিলাম, যে বাগান পছন্দ সে বাগান তার নামে দলিল করে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। আনসার কি মুহাজির সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ, তিনি বলছেন, ভাই আনসার সাহাবী আমার এই খেজুর বাগান লাগবে না। তাহলে কি লাগবে? আমার 2টা বউ, একটা বউকে তালাক দেব, আপনি তাকে বউ বানায় নেবেন, কারণ আপনার সঙ্গে এই মদিনার কোনো মেয়ের বাপ বিয়ে দেবেন, আপনার কিচ্ছু নাই তো, বউ তালাক দেওয়া লাগবে। আমাকে ছোট্ট একটা ব্যবসা দেখায় দেয়। ছোট্ট ব্যবসা করলেন, বাণিজ্য শুরু করলেন, কয়েক রতি সোনা কামাই হলো, বিয়ে শাদী করে নিলেন, সুন্দর পোশাক পরে নবীর সামনে গেছেন। কয়েকদিন পর রাসূল বলছেন, আব্দুর রহমান তোমার চেহারার মধ্যে কেমন যেন গন্ধ পাচ্ছি, বিয়ে শাদী করছো না? হুজুর বিয়ে করে নিছে, আমার দাওয়াত দিলে না? হুজুর মনে ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? যে সাহাবী নবীর মহব্বতে ব্যবসা বাণিজ্য, বউ, পরিবার, সন্তান সব ছেড়ে থুইয়া মক্কা থেকে মদিনায় আসলেন, সেই সাহাবী
ব্যবসা করলেন, রসুল তাকে দেখায় দিলেন ওই আনসার সাহাবী তোমাকে হেল্প করবে। ব্যবসা করে কয়েকদিন সোনা কামাই করে বিয়ে করতে গেছেন, মেয়ে দেখছেন পছন্দ হয়ে গেছে, বিয়ে শাদী করে নিয়েছে, রসুল দাওয়াত পান। রসুল বলছেন তুমি মনে ছিল না কেন? ঠিক আছে আমি মনক্ষুণ্ণ হইনি, বিয়ে তো জরুরি, বিয়ে করছো তো, কারণ আমার দায়িত্ব হলো। তুমি টাকা পাইলা কই? হুজুর ব্যবসা করছিলাম, কিছু টাকা কামাই করছি। আমার রসুল হাত উঁচু করে দোয়া করেছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে এবং সম্পদে বারাকা দিয়ে দাও। এত বারাকা হলো যে 13 সন্তানের বাপ হয়েছিলেন, 13 সন্তান। এবং তিনি যখন মারা যান, তার রেখে যাওয়া যে সোনার পরিমাণটা ছিল, কুড়াল দিয়ে কেটে কেটে সন্তানদের সম্পদ ভাগ করে। এবং মুতার যুদ্ধের দিন তিনি একা 3 বস্তা সোনা দান করেছিলেন। আল্লাহু আকবার বলে। বিয়েতে বরকত। হ্যাঁ জি জি। সম্মানিত ভাইয়েরা, শেষ করে দিই। হ্যাঁ আলোচনা চলুক, হুজুর মরুক। হ্যাঁ এই তো আমার লোক পাইছে, ওই যে মুরব্বী, শোনেন বেশি কথা বল। আপনার দাড়ি কাঁচা, উনি দাড়ি পাকা, ওনার কথা দামি, উনি একটা দামি কথা বলেছেন, ফজর নামাজ পড়তে হবে না মুরব্বী, ঠিক আছে না? ঠিক আছে, রাইট। আল্লাহ পাইছিল, আমি খুব ঠিক আছে জি, বাড়াচ্ছি, বলছি, আমি ব্যালেন্স করছি। সবাইকে ফজর পড়বেন ইনশাআল্লাহ? আজকের ফজর পড়বেন সবাই? সবাই পড়বেন তো? যুবকরা নেশার দিকে যাবা না। ফ্রি ফায়ার, ক্যাসিনো, দেখেন যুবকরা হাসে আর খালি আমার দিকে তাকায় আছে। ফ্রি ফায়ার, ক্যাসিনো, আর কি আছে, পাবজি, এগুলোর দিকে তাকানো যাবে না বাবা। এবং পর্নোগ্রাফি, এটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই। এটা ইউরোপ আমেরিকার তাদের একটা মানে তাদের পাতানো ফাঁদ। তোমার জীবন যৌবনকে ধ্বংস করার জন্য তারা মরণাস্ত্র হাতে তুলে দিচ্ছে তোমার। এগুলো তার পা দিবে না। জীবনকে সুন্দর করে সাজাও। কিশোর গ্যাংয়ের সদস্য হওয়ার দরকার নাই, এগুলো করবা না। কাউকে কষ্ট দিয়ে চলবা না। আল্লাহ তুমি এই এলাকার যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার মিজান ভাই কোথায়? মিজান ভাই, আলহামদুলিল্লাহ। মিজান তার নাম, যার মধ্যে ওজন থাকে, কিন্তু ওজনে উনিও হালকা, আমিও হালকা, কোনো ওজন টোজন নাই। কিন্তু ওজনে যদিও হালকা, কিন্তু এই ওজন সে ওজন না, ভিতরের ওজন আছে। কারণ কোরআনের ডাক তো তারাই দেয় যাদের মধ্যে ওজন থাকে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার মিজান ভাইকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, বোনকে জি, বোনকে সম্পদ বুঝাই দিবেন তো? বোনকে সম্পদ সবাই বুঝাই দিবেন। হজ করছে 36 বার হাজি, বোনকে সম্পদ দেয় না, ওর হজ করে লাভ আছে? আমার রাসূল হজ করছেন কয়বার? একবার। আমার নবীজি হজ করছেন কয়বার? একবার। আর ওই হাজি হজ করছে জি জি 36 বার হজ করছে, 36 বার। জি বলতেছি 36 বার হজ করার পরেও বোনকে সম্পদ বুঝায় দেয় না। এরকম হাজি আছে না নাই? আচ্ছা বলেন তো, জমির আইল ঠেলে গরিব মানুষ না হাজি মানুষ? এবং গরিবের তো জমি নেই, গরিবের জমি আছে, হাজি তো জমির আইল ঠেলে। ঠেলতে ঠেলতে 10 শতক বাড়ায়া দিয়া, যেদিন মাপের দিন আমিনকে আগে ফোন দিয়ে বলে আপনি মাপতে আসবেন, আপনার হাতে কিছু আমি দিয়ে দেবো নি, এই দিকে একটু ঠেলে 10 শতক বাড়ায় দেবে। এরকম হাজি আছে না নাই? কাম হবে না। 36 বার হজ করে কোনো লাভ, 36 বার হজ করে চতুর্দিকে সে অ্যাডভার্টাইজ করে, অ্যানাউন্স করে দেয়, শোনো এই হাত আল্লাহর কাবা ঘরের দরজা ধরেছে 36 বার, সাবধান, আমার সঙ্গে ভালো করে কথা বলবা, আমি বদ্ধ দিলে কিন্তু সব জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। কিন্তু বোনের সম্পদ বুঝায় দেয় না, প্রতিবেশের সঙ্গে খারাপ আচরণ করে। আমার বন্ধুগণ, বোনের সম্পদ না বুঝায় দিয়া 10 বছর আগে বাপ মরে গেছে, ওই বোনের অংশের 10 বিঘা জমিতে ধান লাগায়, ওই 10 বিঘা জমির পুকুর আবাদ করে, মাছ বিক্রি করে, বোনকে সম্পদ বুঝায় দেয় না। বোনও কিছু বলতে পারে না। হজ থেকে ফেরার পথে ওই বোনের জন্য কিছু জমজম পানি, আজোয়া খেজুর আর মদিনা শরীফ থেকে সোনা কিছু কিনে আনে, 2 ভরি সোনার চেন নিয়ে আসে।
দেশে ফেরার পর বোনকে ফোন দিয়ে বলে, আমার বোন তোমাকে সালাম দিলাম, আমি হজ থেকে ফিরে আসছি, আমি তোমার জন্য দোয়া করেছি, তুমি তাড়াতাড়ি আসো। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা বোন কিন্তু ভাইদেরকে ভালোবাসে, বাসে না? বোনরা কিন্তু ভাইকে খুব ভালোবাসে। এখানে কিন্তু কোনো খুঁত নাই, ম্যাক্সিমাম। ভাইয়ের ফোনে বোন চলে আসলো, বোন এসে ভাইয়ের সামনে বসে পড়েছে। এবার ভাই বলছে, আমার বোন শোনো, এই হাতের কিন্তু খুব বরকত, বহুবার হজ করছি, তোমার এই ভাইটাই কাবা শরীফের দরজায় হাত দিছে, এই হাত দিয়া তোমার জন্য আজওয়া নিয়ে আসছি, এই খেজুর খাবা, তোমার জন্য জমজম পানি আনছে, এই পানি পান করবো, অসুখ সহজে হবে না। সুন্দর করে বুঝায় দেয়। এরপরে বলছে, বোন তুমি আমার কত প্রিয় বোন, তোমার জন্য আমি সোনার মদিনা থেকে সোনার একটা চেন নিয়ে আসছি, নিজেই গলায় লাগায় দিয়ে বলে, বোন আমার জন্য দোয়া করবা। বোন তো দারুণ খুশি, পাশে বসে এবার সর্বশেষ বক্তব্য হলো, বোন একটা কথা বলি, তুমি রাগ করবা না তো? কি কথা? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি কথা বুঝতেছে? বোঝা যায়, কথা বোঝা যায়? অংশ নিলে ধ্বংস হয় মানে এক লোক আরেক লোকের সামনে, মানে এক ভাই আরেক ভাইয়ের সামনে তার বাবার প্রশংসা করছে। ভাই তোমার আব্বা এত লোক ভালো মানুষ ছিল এবং তার চেহারা এত সুন্দর ছিল, কপালটা প্রশস্ত, চক্ষুটা ডাহুক ডাহুক, এরপর কালো কালো কেশ, সুন্দর ফিগার, এত সুন্দর চেহারা, কথা, সুরত, সিরাত সব সুন্দর, সবই ভালো ছিল ভাই। কিন্তু তোমার বাবার দাঁতটা ছিল কুকুরের দাঁতের মতো সবসময়। কি কথা কি বুঝতেছেন আপনি? তাহলে এতক্ষণ প্রশংসা করে মাত্র এক লাইনের এই বক্তব্যে সব প্রশংসা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এই যে 36 বার হজ করে এসে সব কিছু কমপ্লিট করে শেষে বলল কি, বোন রাগ করবা না, অংশ নিলে কিন্তু ধ্বংস। মানে কি? দেবে না। আল্লাহ তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহ ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। এর শেষের অংশ হলো তিলকা হুদুদুল্লাহ, এটা কিন্তু আল্লাহর সীমা। বোন যাভাবে বুঝায় দিবি, এটা যদি বোনকে না বুঝায় দেস, আল্লাহর সীমা লঙ্ঘন হবে, তোকে আমি জাহান্নামের তলে নিক্ষেপ করে ফেলবো। যেরকম নাউজুবিল্লাহ, জাহান্নামে নিক্ষেপ করবো আমি। এই জন্য হক নষ্ট করবো না। সবাই রাজি আছেন তো? বোনের হক বোনকে বুঝাই দেব, ভাইয়ের হক ভাইকে বুঝাই দেব। এতিম, আমার ভাই মারা গেছে, আমার ভাতিজা এতিম হয়ে গেছে, কিছু কিছু চাচা আছে ওই চান্সে করে কি, যে পুকুরের মাছ ভালো হয়, যে রাস্তার ধারে যে জমির দাম বেশি হয়, সেগুলো চাচা নিয়ে এতিমকে দিয়ে দেয়, হলো যেটা সবচেয়ে কম দামি। এরকম চাচা তো মনে হয় ফুলপুরে নাই। আছে 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 বেশ কিছু হক নিয়ে আমি পয়েন্টগুলো ধরে ধরে আমি একটা একটা করে বলার চেষ্টা করলাম। সবাই আমরা জীবনকে সংশোধন করে নেব। মরার আগে না মরার পরে? বলেন, মরার পরে না মরার আগে? মরার আগে। প্রতিবেশীকে কষ্ট দেব না, রাজি আছেন সবাই? প্রতিবেশীকে রাস্তা আটকাবো না। প্রতিবেশীর রাস্তা নাই, জায়গা নাই, আপনার জায়গা দিয়ে হাঁটে কখনো খোঁটা দিবেন না, কখনো সেখানে খোঁটা গাড়বেন না। কিছু গন্ডগোল হতেই পারে, সেখানে কিছু মতবিরোধ থাকতেই পারে, মতবিরোধ হলেই আপনি খোঁটা গেড়ে বলবেন, খবরদার এই দিক দিয়ে হাঁটবি না। আল্লাহ বলবেন, তোকে আমি জান্নাত দেব না। কি কথা বোঝেন না আপনি? কারণ জমিনটা কার? আর জমিনটা কার? সম্মানিত ভাইয়েরা, মনে হয় আমার কথা খুব রাগ করলেন, মনে হয় আপনারা সবাইকে রাগ করলেন নাকি? আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। চেয়ারম্যান পদপ্রার্থী একজন ভাই, তিনি এই মাহফিলের জন্য, গোরস্থানের জন্য তিনি 50,000 টাকা দান করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ।